একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তাদের কাছেও আমি একে একে যাব। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন সেটা আপনাদের একবার শোনাবো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি চলছিল তখন তিনি বলেছিলেন যে একটি কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে যেখানে রয়েছে সিআইডি এবং পুলিশ। রাস্তায় দেখার নামে কোনো তোলাবাজি যাতে না হয় সেই জন্য পুলিশকে নজরদারির নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। এমন সবজি কখনো পুলিশ আটকায় না, সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয়। এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায়, পথটা কে দেখাবে? হোর্ডিং করছে কারা, খোঁজ রাখুন। এটা এসটিএফ, সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তোলাবাজির বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অ্যাকশন নেওয়া হবে এই মন্তব্য করতেও শোনা গেল তাকে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেই নির্দেশে কার্যত সার, বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে নদিয়ায় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। নদিয়ায় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, রাস্তায় লরি দাঁড় করিয়ে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ চালকদের, সেই ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাজ্য সড়কে এখন আমি চলেছি। এই রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হু হু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য? কিসের পয়সা? পুলিশ পয়সা নিল? হ্যাঁ হ্যাঁ নিয়েছে। এই গাড়িটার থেকে পুলিশ পয়সা নিল কেন? পয়সা নিচ্ছেন কেন? পয়সা নেয়নি, এক্ষুনি নিল, ছবি আছে, ছবি আছে। বলুন বলুন বলুন, পয়সা কেন নিচ্ছেন? পয়সা নিল, এখনই নিল পয়সা। পুলিশে পয়সা নিল, আপনাদের স্টাফ পয়সা নিল। কীভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা, মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো। কি কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? পয়সা নিয়েছে, ছবিতে তোলা আছে, পয়সা নেয়নি বললে হবে? ছবিতে কি কথা বলতে হবে বলুন? কি বলছেন আপনি? ক্যামেরাটা নামান। ক্যামেরাটা নামিয়েছি, বলুন 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 নিন বলুন। কি বলছেন? আমি পয়সা নিয়েছি, কোথায় নিয়েছি? উনি নিয়েছে, ক্যামেরায় ছবি আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই স্কুলে মদ্য সব খাই। আচ্ছা পাঁচজন আছে, যাই। আচ্ছা, এই জন্য আমরা এখানে গাড়ি। আচ্ছা, স্কুলে মদ খায় সবজি গাড়ির থেকে পয়সা নিচ্ছে? না না, সবজি গাড়ি কেন পয়সা নেবে? আমি ভুল করছি, পয়সা নিয়ে আসা। আমার ক্যামেরায় ছবি আছে, ক্যামেরায় ছবি আছে। কি ব্যাপার, পয়সা নিলেন কেন বলুন? বলুন পয়সাটা নিলেন কেন বলুন? পয়সা নেই, পয়সা নেয়নি। ক্যামেরায় ছবি আছে, ক্যামেরায় ছবি আছে। আমি জানি না। এই পুলিশ গাড়ি
সবজির গাড়ির থেকে পয়সা তুলছিল, যেই সবজি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে সবজির দাম কেন বাড়ছে, ডিমের দাম কেন বাড়ছে, এই সমস্ত জিনিসের ওপরে নজরদারি রাখতে হবে। আর তার প্রধান ভূমিকা দেওয়া হয়েছিল পুলিশের ওপরে। কিন্তু পুলিশ কী করছে? এই রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে, রাতের অন্ধকারে পুলিশ পয়সা তুলছে পরিষ্কার। তাহলে যেই সর্ষের মধ্যে ভূত, অর্থাৎ যেই সর্ষে দিয়ে ভূত তাড়াতে চেয়েছিল, সবজির বিভিন্ন জিনিসের যে দ্রব্যমূল্য তার বৃদ্ধির যে ভূত তাড়াতে চেয়েছিল, সেই ভূতের মধ্যেই রয়েছে আসল ভূত, অর্থাৎ কিনা সর্ষের মধ্যে রয়েছে আসল ভূত। পুলিশ তারা কিন্তু রাতের অন্ধকারে পয়সা তুলছে, সে ছবি কিন্তু পরিষ্কার। নদিয়া থেকে পলাশকান্ত মণ্ডল, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি পলাশের তুলে ধরা সেই ছবি আপনারা দেখতে পেলেন, যেখানে বারবার প্রশ্ন করা হলো পুলিশকে টাকাটা কিসের জন্য নিলেন। কার্যত মুখ ঢাকতে দেখা গেল পুলিশকে, কোনো সদুত্তর দিতে পারলো না পুলিশ। কি অভিযোগ করছেন গাড়ির চালকরা, আপনাদের শোনাই একবার, শুনুন। বলুন, পুলিশ আপনাদের কিভাবে উৎপাত করে? পুলিশ আমাদের প্রচণ্ড উৎপাত করে। আমাদের গাড়ি তো এই যে পিক আপ স্টার লং যেগুলা, এই গাড়ি তো রাস্তায় চলার কোনো পরিস্থিতিই নেই। কারণ এত পরিমাণের এখন টাকা নেয় পুলিশে, সাধারণত ওই থানার পুলিশ, মানে ওনারা হাত দেখালেই টাকা দিতে হবে ওনাদের 50 টাকা। আগে ছিল 10 টাকা 20 টাকা ছিল, এখন আর ওই 10 টাকা 20 টাকায় হয় না ওনাদের, এখন 50 টাকা দিতে হয়। শুধুমাত্র বেলদা বা নদিয়ার এই ছবি নয়, এই ছবি রাজ্যের সর্বত্র প্রত্যেকটি জেলায় এক ছবি। এবার আপনাদের দেখাবো উত্তর 24 পরগনার ছবি। উত্তর 24 পরগনার অশোকনগর বাদুরিয়া পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন চালকরা। একই ছবি ধরা পড়লো উত্তর 24 পরগনার অশোকনগর ও বাদুরিয়াতেও পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন চালকরা। সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি টিটপ। বেলদায় পোল্ট্রির গাড়ির চালককে আটকে মারধরের অভিযোগ, আর এই অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ উঠছে। প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য পোল্ট্রি মুরগি পরিবহন বন্ধের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। আর এর জেরেই আশঙ্কা তৈরি হচ্ছে বাজারে যদি যোগান কমে যায় তাহলে চাহিদা তুঙ্গে উঠবে, আর সেক্ষেত্রে দাম বাড়ার আরও একবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেলদার ঘটনা, যেখানে একের পর এক অভিযোগ, ট্রাকের চালককে মারধর করার অভিযোগ এবং এরই পাশাপাশি পুলিশের তোলাবাজির অভিযোগ ট্রাক চালকদের। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে রয়েছে। রবীন্দ্রনাথ, ঠিক কি অভিযোগ এবং এই মুহূর্তে গোটা পরিস্থিতি কি রয়েছে? একেবারে রুমকি, তোমাকে প্রথমেই বলবো যে সবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, তাতে সবজি যেমন নাগালের বাইরে, তবে এবার সাধারণ মানুষ এবং ক্রেতা বিক্রেতা সকলেই সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কারণ অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, তাদেরকে পুলিশি হ্যাকেলের পড়তে হচ্ছে। বারংবার অভিযোগ করেছেন, তারপরও সুরাহা হয়নি। আমাদের সাথে সংগঠনের যারা রয়েছেন তারা রয়েছেন। কি অভিযোগ মূলত আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে এই যে রাতের অন্ধকারে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র মুরগি পরিবহন করি, মুরগি সাপ্লাই দিই। এই সাপ্লাই করতে গিয়ে এটা হচ্ছে একটা রাতের কাজ। রাতের বেলায় গাড়ি লোড করতে হয় আর ভোরের মধ্যে খালি করতে হয়। এই নির্দিষ্ট টাইমের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করতে হয়। এই প্রক্রিয়াটা শেষ করতে গিয়ে অনেকগুলো থানা অতিক্রম করতে হয়। ওই থানার অন্তর্গত যে পুলিশ টহল দেয় রাস্তায়, তারা প্রতিনিয়ত একটা পয়সার ডিমান্ড করেন, যাকে আমরা গদা বাংলায় বলি তোলা। কত করে দিতে হয়? কোনো নির্দিষ্ট রেট নেই। কেউ বা 500 টাকা, কেউ বা 200 টাকা, কেউ বা 1000 টাকা, মন মর্জি রেট। না দিলে কি হয়? আচ্ছা, না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ হয়, গাড়ি অনেকক্ষণ আটকে রাখা হয়। ওনারাও জানেন যে একটা মুরগি গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখলে মুরগি মরতে পারে বা মরে যায়। আর মুরগি মার্কেটে একটা নির্দিষ্ট টাইমে না পৌঁছালে মার্কেটের অনেক ক্ষতি হয়। তার সঙ্গে একটা ট্রেডার যে মালটা নিয়ে যায় তার মালটা রিটার্ন হয়ে যায়, বিক্রি হয় না। অবিকৃত মালটা আমাদেরকে ফেরত আনতে হয়। ওই মালটা আমাদেরকে যথাযোগ্যভাবে রাখতে হয়, কিন্তু না পারলে মুরগি মারা যায়। এই দাম বৃদ্ধিতে তো রাজ্য সরকার যেখানে পুলিশকেই নির্দেশ দিচ্ছে নজরদারির জন্য, সেক্ষেত্রে কি বলবেন?
আমরা মাননীয়াকে মুখ্যমন্ত্রীকে একটাই রিকোয়েস্ট করব যে আপনি দাম বৃদ্ধির প্রতিবাদে অনেক কিছু ব্যবস্থা করছেন, এইটা একটু ব্যবস্থা করুন যে পুলিশের তোলা আদায় বন্ধ হলে আমার মনে হয় আমরা কথা দিতে পারি আমাদের রাজ্যব্যাপী মুরগির রেটটা আমরা কম রাখতে পারবো, তার সঙ্গে সঙ্গে মাংসের রেটটা কমবে। সংগঠনের আর একজন সংগঠনের কার্যকর্তা রয়েছে, তার কাছে জানার চেষ্টা করবো কতটা হ্যাকেল হতে হয় আপনাদের। হ্যাকেল পুরোপুরি মানে থানা যতগুলো পড়ে কেউ 500 1000 না দিলে তার মানে প্রত্যক্ষ উদাহরণ যে একই গত অভিযোগ 12 করছেন তারিখ যে সকলে, তারা ঘটনাটা ঘটেছে বলছেন যে যে জায়গায় পৌঁছতে হয় সেই জায়গায় পৌঁছতে একাধিক থানা পড়ে এবং সেই সমস্ত থানার তরফ থেকেই তোলাবাজি হয় এবং তার কোনো নির্দিষ্ট অঙ্ক নেই, তার কোনো নির্দিষ্ট জায়গা নেই। রবীন্দ্রনাথ, তুমি আমাদের সঙ্গে